রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলি করা কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে হত্যা মামলা হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় গতরাতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে একসাথে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে মনিরুল একটি খাতা হাতে নিয়ে আসে প্যালেস্টাইন দূতাবাস পুলিশ বক্সে। হাতের খাতা রেখেও দেন পুলিশ বক্সে। পরে বাইরে মনিরুল এসে দাঁড়ালে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসার আহমেদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। প্রথম গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল। পরে আরও 14 রাউন্ড গুলি করে কাউসার আহমেদ। 15 রাউন্ড গুলি শেষে কাউসার মনিরুলের হাতের বন্দুকও নিয়ে নেয়। এরপর আবারও দ্বিতীয় দফায় এলোপাথারি গুলি ছুটতে থাকেন। এই গুলিতে গুরুতর আহত হন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন। ঘটনার পরপরই ছুটে যান পুলিশ মহাপরিদর্শক। জানান, সোয়াটের মাধ্যমে কাউসারকে নিরস্ত্র করা হয়েছে। এই ঘটনা নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত কাউসার গুলি করে মনিরুলকে। যদি ফৌজদারি অপরাধে সংযুক্ত হয়ে যায়, অটোমেটিক্যালি সে আমাদের সার্ভিস রুল অনুযায়ী সে স্বাভাবিকভাবে থাকে না। এদিকে আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদের চিকিৎসা হাসপাতালে চলছে। তার পরিবার চিকিৎসার খরচ পুলিশ বাহিনীকে বহন করার দাবি করেছেন। যেহেতু পুলিশ 160 সদস্যকে নিহত করেছেন এবং এটা মর্মান্তিক একটা হুট করে ঘটনাটা ঘটেছে, তো আসলে সাজ্জাদের ফ্যামিলি এই ইউনাইটেড হসপিটালে বিয়ার করার মতন কোনো অ্যাবিলিটি নেই। তেমন জটিল কিছু না, পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে। এ ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।